Hello everyone, welcome back my YouTube channel All Knowledge Point. All Knowledge Point ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যে আপকামিং ডব্লিউবি এসএলএসটি যে পরীক্ষা রয়েছে 14ই সেপ্টেম্বর, আমাদের যে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ যে এডুকেশন বিষয়ে পরীক্ষার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার জন্য আমরা একটা পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু আমাদের একটা নতুন আজ থেকে একটা ভিডিও সিরিজ লঞ্চ হচ্ছে। শুধুমাত্র এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থাকবে। এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নেওয়া হয়েছে ত্রিপুরা যে পিজিটি পরীক্ষা হয় সেখানে, তাছাড়া উড়িষ্যার যে এসএসবি পরীক্ষা হয় এবং তার সাথে সাথে ইউপির যে পিজিটি পরীক্ষা হয় সেখান থেকেও কিন্তু এই বাছাই করা কিন্তু প্রশ্নগুলো শুধু আপনাদের জন্য রাখা হয়েছে, যাতে আপনাদের যে প্রস্তুতিটা রয়েছে সেটা আপনারা ঝালিয়ে নিতে পারেন। এখানে শুধুমাত্র ইংলিশ ফরম্যাটেই রয়েছে, আজকের এই প্রশ্নগুলো শুধুমাত্র ইংলিশ ফরম্যাটেই রয়েছে। এখানে প্রশ্নগুলো আমি একটার পর একটা আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা কিন্তু অ্যান্সারগুলো খাতায় করবেন এবং টোটাল 30টা প্রশ্ন রয়েছে। শেষে কিন্তু আপনারা অ্যান্সারগুলো জানতে পারবেন যে টোটাল আপনার কতগুলো হয়েছে, সেগুলো আপনারা কিন্তু শেষে অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন। আমি শুধু আপনাদের প্রশ্নগুলো একে একে দেখাবো এবং 15 থেকে 20 সেকেন্ডের মতো আপনারা নেবেন এবং সেটা অ্যান্সার করবেন এবং তারপরে আমি আর একটা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসব। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন যে দ্য ডেফিনেশন অফ এডুকেশন গিভেন বাই অরবিন্দো lays stressed on. The definition of education given by Aurobindo lays stress on option A inner potentialities, option B social environment aspect, option C activities and experiences, না option D none of the above. আপনারা অ্যান্সারটা করুন, তারপর আমি নেক্সট প্রশ্নটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই যে প্রশ্নের অ্যান্সারটা, এটা কিন্তু আমরা শেষে জানতে পারবো। এই ভিডিওর শেষে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনাদের প্রোভাইড করে দেব। আশা করি আপনারা অ্যান্সারটা অনেকেই করতে পেরেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ কারিকুলাম ইজ, ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ কারিকুলাম ইজ অপশান এ স্কুল, অপশান বি সিলেবাস, অপশান সি টিচিং এইডস, অপশান ডি ক্লাসরুম। কারিকুলামের অন্যতম একটা কম্পোনেন্ট কোনটা? স্কুল, সিলেবাস, টিচিং এইডস না ক্লাসরুম? পরবর্তী প্রশ্ন। দ্য প্র্যাগমাটিস্ট হ্যাজ evolved দ্য লার্নিং বাই ডুইং। দ্য প্র্যাগমাটিস্ট, আমরা এই প্র্যাগমাটিস্ট এই কথাটা বলে দ্য লার্নিং বাই ডুইং মেথড ইন অন দ্য বেসিস অফ, এর বেসিসটা কোনটা? অপশন এ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অপশন বি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, অপশন সি গেস্টাল থিওরি না অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আমরা যে লার্নিং বাই ডুইং যেটা ফিলোজফিতে রয়েছে সেটা সাইকোলজির সাথে রিলেটেড হতে পারে। অপশন এ ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অপশন বি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি না অপশন ডি আমাদের গেস্টাল থিওরি না আমাদের নান অফ দ্য অ্যাবাভ। আপনারা করুন। আমরা 10 থেকে 15 সেকেন্ড করে টাইম রাখবো আপনাদের জন্য, আপনারা অ্যান্সারটা যাতে করতে পারেন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম এডুকেশনাল সিস্টেম শুড বি, অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম এডুকেশন সিস্টেম শুড বি অপশন এ ল্যাঙ্গুয়েজ বেসড ডিসকাশন, অপশন বি অ্যান্সিলারি অ্যান্ড ডাইরেক্টিভস, অপশন সি অবজারভেশন অফ দ্য ওয়ার্ল্ড ফিনোমিনা না অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমাদের কোনটা হবে? অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম আমাদের অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সি হবে না অপশন ডি হবে? আপনার অ্যান্সারটা করুন। অ্যাকর্ডিং টু আমাদের এই প্রশ্নটা বলছে অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম। আমাদের 10 সেকেন্ড অতিক্রান্ত হয়েছে, আশা করি আপনারা অ্যান্সারটা করেছেন।
পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু মার্কস বলছে এডুকেশন শুড বি কম্বাইন্ড উইথ, অ্যাকর্ডিং টু মার্কসের মতে এডুকেশন শুড বি কম্বাইন্ড, অপশন এ স্পিরিচুয়ালিটি, অপশন বি রিলিজিয়ান, অপশন সি প্রোডাক্টিভ ওয়ার্ক, না অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। অ্যাকর্ডিং টু মার্কস বলেছে অপশন এ স্পিরিচুয়ালিটি, অপশন বি রিলিজিয়ান, অপশন সি প্রোডাক্টিভ ওয়ার্ক, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আপনাদের 15 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, 5 major areas covered by educational psychology. 5 major areas covered by educational psychology are the learner, একটা হচ্ছে লার্নার, একটা লার্নিং প্রসেস, একটা হচ্ছে লার্নিং সিচুয়েশন, আর একটা হচ্ছে দ্য টিচিং সিচুয়েশন অ্যান্ড দ্য আর একটা, এটা 4টে দেওয়া রয়েছে। আর একটা কোনটা হবে, যেটা হচ্ছে 5টা হচ্ছে টোটাল এডুকেশনাল সাইকোলজি কভার করছে। অপশন এ টিচার এডুকেশন, অপশন বি দ্য ইন্টেলিজেন্স, অপশন সি দ্য ইভালুয়েশন অফ দ্য লার্নিং পারফরমেন্স, না অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আপনারা অ্যান্সারটা করুন 15 সেকেন্ডের মধ্যে। আমরা 15 সেকেন্ডের পরে আমরা একটা পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো। আমাদের 15 সেকেন্ড অতিক্রান্ত, আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, দ্য রিউনিয়ন অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট লার্নার, এটা কি বলছে? দ্য রিউনিয়ন অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট লার্নার, এটা কি? অপশন এ সোশ্যাল অ্যাক্টিভিটিস, না অপশন বি কালচারাল অ্যাক্টিভিটিস, না অপশন সি লেজার লাইফ অ্যাক্টিভিটিস, না নান অফ দ্য অ্যাবাভ। কোনটা? যে রিউনিয়ন, কথাটা একটু ভালো করে দেখবে, রিউনিয়ন, আমরা যে রিউনিয়ন করি যেখানে প্রাক্তনীর সঙ্গে বর্তমানে যেখানে একসাথে আমরা দেখা করতে পাই, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সমস্ত কিছু রিউনিয়ন আপনারা জানেন। সেটা কি? সোশ্যাল অ্যাক্টিভিটিস, না কালচারাল অ্যাক্টিভিটিস, না লেজার লাইফ অ্যাক্টিভিটিস, না নান অফ দ্য অ্যাবাভ। আমাদের 15 সেকেন্ড অতিক্রান্ত, আশা করছি আপনারা অ্যান্সারটা করেছেন সবাই। পরবর্তী প্রশ্ন, দ্য এম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়ালিজমের মতে এম অফ এডুকেশন কি? দ্য এম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালিস্ট, এটা কি? অপশন এ সেলফ রিয়েলাইজেশন, অপশন বি অ্যাকোয়ারিং নলেজ, অপশন সি দ্য টোটাল ম্যানিফেস্টেশন অফ এ পার্সন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। খুবই কনসেপ্ট বেস প্রশ্নগুলো কিন্তু রয়েছে, উপরে উপরে দেখলে কিন্তু অ্যান্সারগুলো করা যাবে না, খুব গভীরে কিন্তু ভেবে করতে হবে, কারণ এটা টিচার রিলেটেড কিন্তু প্রশ্ন এবং সেটা পরীক্ষা আমাদের। দ্য এম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালিস্ট, অপশন এ সেলফ রিয়েলাইজেশন, অপশন বি অ্যাকোয়ারিং নলেজ, অপশন সি দ্য টোটাল ম্যানিফেস্টেশন অফ এ পার্সন, না অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আমাদের সময় অতিক্রান্ত, আপনারা অ্যান্সার, আশা করি অ্যান্সারটা করতে পেরেছেন এবং আমরা অ্যান্সারটা শেষে দেখছি। নেক্সট প্রশ্ন, ইফ দ্য আইকিউ বলেছে, আইকিউ বলেছে 120, এম এ বলেছে 60, তাহলে সি এ কত? সি এ কত? যদি আমাদের আইকিউ বলে দেওয়া থাকে 120, কোনো একটা স্টুডেন্টের আইকিউ 120, তার মানসিক বয়সটা বলে দেওয়া হয়েছে 60, তাহলে তার ক্রোনোলজিক্যাল এজ বা প্রকৃত বয়সটা কত হবে? অপশান এ 60, না অপশান বি 40, না অপশান সি 50, না অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এটা একটু ক্যালকুলেশন আছে, একটুখানি করুন, আমি তারপরে নেক্সট প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের সময় অতিক্রান্ত, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন, operant conditioning is mainly the response of, the operant conditioning the mainly the response of scattered from, fragmented from, তারপর হচ্ছে আমাদের continuous from, না none of the above। operant conditioning is mainly response of scattered from, fragmented from, continuous from, না none of the above।
আমাদের সময় অতিক্রান্ত, আমরা নেক্সট প্রশ্নটা দেখি। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য স্টেজ অফ কনসিয়াসনেস হোয়ার মেন অ্যাকোয়ার দ্য নলেজ অফ অবজেক্টিভলি ইজ কল্ড। প্রশ্নটা একটু ভালো করে কেয়ারফুলি রিড করুন। দ্য স্টেজ অফ কনসিয়াসনেস হোয়ার মেন অ্যাকোয়ার দ্য নলেজ অফ অবজেক্টিভলি ইজ কল্ড। অপশন এ ম্যাচুরেশন, অপশন বি ইন্টারেস্ট, অপশন সি অ্যাটেনশন, না অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। The stage of consciousness where men acquire the knowledge of objectively is called maturation, interest, attention, na none of these. আমাদের সময় অতিক্রান্ত, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম পার্সোনালিটি ইজ ডেরাইভ ফ্রম। দ্য টার্ম পার্সোনালিটি, এই যে কথাটা আমরা পার্সোনালিটি বলছি, এটা কোনটা থেকে ডেরাইভ হয়েছে? ল্যাটিন ওয়ার্ড পার্সোনা থেকে, গ্রিক ওয়ার্ড পার্সোনা থেকে, ল্যাটিন ওয়ার্ড পার্সন থেকে, না নান অফ দ্য অ্যাবভ। আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। All minorities where based on religion or language shall have the right to establish and administer educational institution of their choice is mentioned in which article? কি বলছে যে all minorities all minorities where based on the religion or language shall have to right their establish and administer educational institution of their choices. দ্য মেনশন, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 29(2), আর্টিকেল 31, না আর্টিকেল 32, না আছে নান অফ দ্য অ্যাবভ। অল মাইনরিটিস শ্যাল হ্যাভ টু রাইট টু দ্য এস্টাবলিশ অফ অ্যাডমিনিস্টার অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। আমাদের সময় অতিক্রান্ত, আমাদের পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, যে হুইচ স্টেজ অফ এডুকেশন ইজ কনসিস্ট উইথ দ্য ফিচার অফ চাইল্ডহুড। যে হুইচ স্টেজ অফ এডুকেশন ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফিচার্স অফ চাইল্ডহুড ডেভেলপমেন্ট। চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে শিক্ষার কোন স্তরটা জড়িত? অপশান এ প্রি প্রাইমারি স্টেজ, অপশান বি প্রাইমারি স্টেজ, অপশান সি মাধ্যমিক স্টেজ, না অপশান ডি হায়ার এডুকেশন স্টেজ। আপনাদের সময় অতিক্রান্ত, আমাদের পরবর্তী প্রশ্নটা দেখেন। পরবর্তী প্রশ্ন, the theory of intelligence of Charles Spearman based on the theory of intelligence Charles Spearman is based on the issue of option A philosophy, option B history, option C mathematics, option D geography। আমরা জানি যে চার্লস পিয়ারম্যান হচ্ছে টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্ব, সেটা কোনটার উপর বেশ করে গড়ে উঠেছিল? ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, না জিওগ্রাফি? আমাদের সময় অতিক্রান্ত, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের একটা এই চ্যানেলের পক্ষ থেকে একটা ফুল এবং ফাইনাল একটা আমাদের মক টেস্ট দেওয়া হবে, যেটা হচ্ছে 60টা প্রশ্ন থাকবে। সেই রকম হচ্ছে আমাদের একদম ফাইনাল, একদম সমস্ত কিছু, মানে আপনারা কেমন প্রস্তুতিটা হয়েছে, আপনাদের ফাইনাল প্রস্তুতি কেমন রয়েছে, সেটার জন্য আমাদের কিন্তু একটা মক টেস্ট কিন্তু দেওয়া হবে। সেই জন্য আমাদের এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর যে আমাদের ডেসক্রিপশন বক্স, সেখানে কিন্তু একটা আমাদের যে অল নলেজ পয়েন্ট, এই অল নলেজ পয়েন্টের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন। সেখানেতে কিন্তু ওই আমাদের যে মক টেস্টটা রয়েছে সেটার কিন্তু অ্যান্সারটা কিন্তু সেখানে প্রদান করা হবে। এটা খুব শিগগিরই আসবে। সেই জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন, যারা প্রথমবার এসেছেন, তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে যে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্কটা রয়েছে সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ was established under the initiative of ফোর্ট উইলিয়াম কলেজ was established under the initiative, কার উদ্যোগে তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ? ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, না লর্ড কর্নওয়ালিস, না নান অফ দেম? ফোর্ট উইলিয়াম কলেজ
জানেন যে ফোর্ট উইলিয়াম কলেজ এটা হচ্ছে কলকাতাতে রয়েছে, যেটা 1800 খ্রিস্টাব্দে হয়েছিল। এটা কার ইনিশিয়েটিভ হয়েছিল? ওয়ারেন হেস্টিংস, না লর্ড ওয়েলেসলি, না লর্ড কর্নওয়ালিস, না নান অফ দ্য অ্যাবভ। এরকম কিন্তু মানে প্রশ্ন একটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এই জাতীয়। দেখেছেন আপনারা 2016তেও কিন্তু পড়েছিল। আপনাদের সময় শেষ, পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন যে মুন্সি রামরাম বসু অথর মুন্সি রামরাম বসু এখানে কোনটা লিখেছেন, কোন বইটা লিখেছেন আর কি? অপশান এ রাজা প্রতাপাদিত্য চরিত্র, অপশান বি মহারাজা কৃষ্ণচন্দ্র চরিত, অপশান সি বলছে পুরুষ পরীক্ষা, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। একটা বুকস রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আমাদের থাকার সম্ভাবনা প্রবল, সেই জন্য একটা বুকস রিলেটেড কিন্তু থাকতে পারে, সেই জন্য খুব ভালো করে আপনারা বুকসগুলো একটা করবেন। মুন্সি রামরাম বসু ইনি কোন বইটা লিখেছেন এই নিম্নলিখিতের মধ্যে? রাজা প্রতাপাদিত্য চরিত্র, না মহারাজা কৃষ্ণচন্দ্র চরিত, না অপশান সি পুরুষ পরীক্ষা, না অপশান ডি নান অফ দ্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, দ্য ক্যালকাটা সংস্কৃত কলেজ ফাউন্ডেড হয়েছিল কোন ইয়ারে? ক্যালকাটা সংস্কৃত কলেজ এটা কোন ইয়ারে হয়েছিল? দ্য ক্যালকাটা সংস্কৃত কলেজ ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার অফ, অপশান এ 1820, অপশান বি 1822, অপশান সি 1824, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। দ্য ক্যালকাটা সংস্কৃত কলেজ এটা ফাউন্ড হয়েছিল, যে আমরা সঠিক অ্যান্সারটা আমরা কিন্তু শেষে দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন, দ্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন 1956 ওয়াজ ফর্মড বিকজ অফ রাধাকৃষ্ণন কমিশন, মানে কোন কমিশনের সুপারিশে হয়েছিল আর কি? যে এই যে ন্যাশনাল NCRHE যেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি স্যাডলার কমিশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। আমাদের সময় অতিক্রান্ত, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন, দ্য লিটারেসি ইজ ট্রিটেড অ্যাজ কার্স ফ্রম ভিউ পয়েন্ট অফ, দ্য লিটারেসি ইজ ট্রিটেড অ্যাজ কার্স ফ্রম ভিউ পয়েন্ট অফ, এটা কার ভিউ মানে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে? অপশান এ পার্সোনাল, অপশান বি সোশ্যাল, অপশান সি পার্সোনাল অ্যান্ড সোশ্যাল, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। দ্য ইললিটারেসি যেটাকে বলছি, নিরক্ষরতা, লিটারেসি নয় সরি ইললিটারেসি, নিরক্ষরতা, নিরক্ষরতাটাকে কোন ভিউ পয়েন্টে দেখা হচ্ছে, ট্রিট করা হচ্ছে আর কি? পার্সোনাল না সোশ্যাল, না পার্সোনাল না সোশ্যাল, না নান অফ দ্য অ্যাবভ। আমাদের কিন্তু পরীক্ষাতে এরকম কনসেপ্ট বেসড কিন্তু প্রশ্ন থাকবে, সব কিন্তু ফ্যাকচুয়াল থাকবে না, সেই জন্য আমাদের একটু এরকম কনসেপ্ট জাতীয় প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের সময় শেষ, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। 21 নম্বর প্রশ্নটা, 21 নম্বর প্রশ্নটা কি? ইন ইসলামিক সিস্টেম দ্য প্রাইমারি সেন্টার অফ এডুকেশন, ইসলামিক সিস্টেমে প্রাইমারি সেন্টার যেটা কথা কি বলছে, প্রাইমারি সেন্টার অফ এডুকেশন, শিক্ষার প্রাইমারি প্রাইমারি যে এডুকেশন জায়গাটা সেটা কোনটা, মানে শিক্ষা ব্যবস্থাটার নাম কি? মক্তব, না মাদ্রাসা, না দরগা, না নান অফ দ্য অ্যাবভ। ইসলামিক সিস্টেমে যেটা প্রাইমারি সেন্টার, এটা প্রায় আপনারা প্রায় অনেকেই সঠিক অ্যান্সারটা করতে পেরেছেন। না অপশান এ মক্তব, না অপশান বি মাদ্রাসা, অপশান সি দরগা, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আমাদের সময় শেষ, আমরা পরবর্তী 22 নম্বর প্রশ্নটা দেখি। ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি গ্রুপ, ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি গ্রুপ, প্রাইমারি গ্রুপের বা আমাদের যে মুখ্য গোষ্ঠী সেটার কোনটা বৈশিষ্ট্য? অপশান এ সিম্প্যাথি অ্যান্ড ওবিডিয়েন্স, অপশান বি ফিজিক্যাল প্রক্সিমিটি, অপশান সি অ্যাকসেপ্টেন্স অফ মেম্বারশিপ, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। অপশানগুলো কিন্তু কেয়ারফুলি রিড করবেন। অপশান এ সিম্প্যাথি অ্যান্ড ওবিডিয়েন্স, অপশান বি ফিজিক্যাল প্রক্সিমিটি, অপশান সি অ্যাকসেপ্টেন্স অফ মেম্বারশিপ, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আপনাদের সময় শেষ, আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, অ্যাংলো হিন্দু স্কুল ওয়াজ এস্টাবলিশ বাই, অ্যাংলো হিন্দু স্কুল ওয়াজ এস্টাবলিশ বাই, অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি অরবিন্দ, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। নান অফ দেম। অ্যাংলো হিন্দু স্কুল ওয়াজ এস্টাবলিশ বাই,
আমাদের সময় শেষ। আমরা পরবর্তী বা 24 কোশ্চেনটা দেখে নিই। 24, টু প্রোভাইড ট্রেনিং টু টিচার্স এস্টাবলিশমেন্ট অফ নর্মাল স্কুল ওয়াজ প্রপোজড ইন, to provide training to teachers establishment of normal school was proposed in option A Sadler commission, option B Hunter commission, option C Woodard dispatch, না option D none of the above. To provide training to teachers establishment of normal school স্থাপনের কথা কে প্রপোজ করেছিল, কোন কমিশন? Sadler commission, Hunter commission, Woodard dispatch, না none of the above. আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, দ্য প্রবলেম মেথড ওয়াজ, এটা প্রপোজ কে করেছিল? প্রবলেম মেথড। অপশান এ হারওয়ার্ড স্পেন্সার, অপশান বি পেস্তালাৎসি, অপশান সি জন ডিউই, না অপশান ডি নান অফ দেম। প্রবলেম মেথডটাকে কে প্রপোজ করেছিল? হারওয়ার্ড স্পেন্সার, না পেস্তালাৎসি, না জন ডিউই, না নান অফ দেম। আপনাদেরকে আবার একটা মনে করিয়ে দিচ্ছি যে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্কটা রয়েছে। যারা একটা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যারা একটা ফাইনাল এবং ফুল অ্যান্ড ফাইনাল যারা মক টেস্ট দিতে চান, সেই মক টেস্ট কিন্তু আমাদের আসবে। সেই জন্য যারা ওই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করেনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে যাবেন। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং অফ সার্জেন্ট কমিশন, যেটা আমরা জানি যে সার্জেন্ট কমিটি বা সার্জেন্ট কমিশন 1944 সালে হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন ইনস্টিটিউশন শুড বি, এটা কোনটা হবে? অপশান এ সেকেন্ডারি স্কুল, অপশান বি টেকনিক্যাল স্কুল, অপশান সি হায়ার এডুকেশন, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং অফ সার্জেন্ট কমিশন 1944 ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন ইনস্টিটিউটের জন্য কোনটা খোলা কথার কথা বলা হয়েছে? অপশান এ সেকেন্ডারি স্কুল, অপশান বি টেকনিক্যাল হাই স্কুল, অপশান সি হায়ার সেকেন্ডারি স্কুল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আমাদের 15 সেকেন্ড অতিক্রান্ত হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন, ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 1968, জাতীয় শিক্ষানীতি 1968-তে সে অবজেক্টিভস ছিল, ওয়ান অফ দ্য মূল অবজেক্টিভস কোনটা ছিল? অপশান এ সিমিলার কারিকুলাম থ্রু দ্য কান্ট্রি, অপশান বি ওভারঅল ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, অপশান সি কালচারাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। কী বলছে? সিমিলার কারিকুলাম থ্রু দ্য কান্ট্রি, ওভারঅল ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, কালচারাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আমাদের সময় অতিক্রান্ত, আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 28, দ্য অবজেক্টিভ অফ মাল্টিপারপাস স্কুল ওয়াজ, দ্য অবজেক্টিভ অফ মাল্টিপারপাস স্কুল, আমরা জানি যে মাল্টিপারপাস স্কুল স্থাপন করেছিল সুপারিশ করেছিলেন হচ্ছে মুদালিয়ার কমিশন। সেই মাল্টিপারপাস স্কুলের অবজেক্টিভস কী ছিল? অপশান এ প্রোভাইডিং সোশ্যাল বেসড এডুকেশন টু লার্নার্স, অপশান বি অ্যারেঞ্জমেন্ট অফ ভোকেশনাল এডুকেশন ফর স্টুডেন্ট, অপশান সি প্রোভাইডিং নিড বেসড এডুকেশন টু দ্য স্টুডেন্টস, না অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। একটু কনসেপ্ট রিলেটেড প্রশ্ন, এগুলো একটু ভালো করে প্রশ্নটা রিড করে বুঝে তারপরে অ্যান্সারগুলো করতে যাবেন, তাহলে দেখবেন সঠিক হবে। দ্য অবজেক্টিভ অফ মাল্টিপারপাস স্কুল, অপশান এ, না অপশান বি, না অপশান সি, না অপশান ডি। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমরা এবার 29 আমরা প্রশ্নটা দেখব। When increase or decrease in one variable brings corresponding increase or decrease in the other variable, then it is called, যদি একটা ভেরিয়েবল বাড়ে বা কমে অপর ভেরিয়েবলটি করসপন্ডিংলি সেও বাড়তে থাকে অথবা কমতে থাকে একই সাথে, অভিমুখটা একই দিকে, তাহলে সেটাকে কি বলছে? অপশান এ পজিটিভ কোরিলেশন, অপশান বি নেগেটিভ কোরিলেশন, অপশান সি লিনিয়ার কোরিলেশন, না অপশান ডি জিরো কোরিলেশন।
আমাদের সময় শেষ। আমরা পরবর্তীটা দেখি, বা আমাদের আজকের এই মক টেস্টের মিনি মক টেস্টের আমরা লাস্ট প্রশ্ন বা 30 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই যে হুইচ মেজার ইজ মোস্ট ইনফ্লুয়েন্সেস বাই দ্য এক্সট্রিম স্কোর। এক্সট্রিম স্কোর দ্বারা সব থেকে বেশি ইনফ্লুয়েন্স হয় কোনটা? অপশন এ মিন, অপশন বি মিডিয়ান, অপশন সি মোড, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। Which measure is most influenced by the extreme score? Option A mean, option B median, option C mode, option D none of the above. সময় শেষ। আমরা তাহলে এই 30টা প্রশ্ন আমাদের যে মিনি মক টেস্ট সেটা আমরা 30টা প্রশ্ন আমরা কিন্তু দেখে নিলাম। আপনারা নিশ্চয়ই অ্যান্সারগুলো প্রত্যেকটার খাতায় লিখে রেখেছেন যে কোন কোন অ্যান্সারগুলো হয়েছে। এবার আমাদের অ্যান্সারগুলো মেলানোর পালা, এবং মেলানোর পরে আপনারা দেখবেন যে আপনাদের স্কোর কত হলো। আমরা তাহলে এবার অ্যান্সারগুলো একে একে দেখে নিই। অ্যান্সার প্রথমে যেটা ছিল আমাদের অ্যান্সার সেটা হচ্ছে 1 নম্বরটা যেটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে ইনার পোটেনশিয়ালিটিস। ইনার পোটেনশিয়ালিটিস যেটা অরবিন্দর ছিল সেটার অপশন এ ইনার পোটেনশিয়ালিটিস। আপনারা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিন। অপশন তারপর হচ্ছে মানে দুয়েরটা যেটা সেটা হচ্ছে অপশন বি সিলেবাস, যেটা কারিকুলামের অন্তর্গত বা কম্পোনেন্ট বলা হচ্ছিল সেটা কোনটা? সেটা হচ্ছে সিলেবাস। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্নটা যেটা ছিল সেটার অ্যান্সার হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা লার্নিং বাই ডুইং, এরকম কিছু প্রশ্নটা ছিল, তার যেটা বেস সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। 3 নম্বরটা হচ্ছে অপশন এ। তারপর হচ্ছে 4 নম্বর কি বলছে যে আমাদের অপশন এটা ল্যাঙ্গুয়েজ বেসড, যেটা আইডিয়ালিজমের টিচিং মেথড দিয়েছিল সেটা হচ্ছে সব থেকে বেটার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড ডিসকাশন। তারপর হচ্ছে যেটা 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে অ্যান্সার হবে প্রোডাক্টিভ ওয়ার্ক। 5 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অপশন সি প্রোডাক্টিভ ওয়ার্ক। 6 নম্বরটা যেটা ছিল সেটারও হবে অপশন সি দ্য ইভ্যালুয়েশন অফ লার্নিং পারফরমেন্স। সেটা হচ্ছে আমাদের যে লার্নিং ইয়েগুলো ছিল 5টা বলেছিল, তার মধ্যে 5 নম্বরটা হচ্ছে ইভ্যালুয়েশন লার্নিং পারফরমেন্স, যেটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। 7 নম্বর প্রশ্নটা দেখে নিই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রিউনিয়ন নিয়ে বলেছিল, সেটার হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ সোশ্যাল অ্যাক্টিভিটি। সোশ্যাল অ্যাক্টিভিটিস অনেকেই বলবেন যে এটা কালচারাল অ্যাক্টিভিটি, কিন্তু ব্রড এরিয়ায় যদি ভাবতে যান তাহলে দেখবেন এটার অ্যান্সার কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটি হবে। যে একটা সামাজিক কার্য, মানে সামাজিক কার্য মানে যে সবসময় সেবা করা এরকম কিছু না। অবশ্যই সেবা করা তার মধ্যে একটা পড়ছে, যে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করে থাকি, কিন্তু আমাদের যে রিউনিয়ন হয়ে থাকে কিন্তু সেখানেও কিন্তু আমাদের অনেক সোসাইটাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের হয়ে থাকে, বা সেই গুণগুলো কিন্তু আমাদের বিকশিত হয়ে থাকে রিউনিয়নের মাধ্যমে। সেই জন্য এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, যেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস। তারপরে 8 নম্বর প্রশ্নটাতে হবে সেলফ রিয়েলাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজেশনের যেটা কথা বলা হয়েছিল সেটা হচ্ছে এম অফ ইন্ডিভিজুয়ালাইজেশন, সেটা হচ্ছে অপশন এ সেলফ রিয়েলাইজেশন। আপনারা অ্যান্সারগুলো মেলাতে থাকুন। তারপর হচ্ছে 9 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের আইকিউ বের করতে হতো, এটা হবে অ্যান্সার 50 বা অপশন সি, যেটা আমাদের আইকিউ বলে দেওয়া ছিল আমাদের প্রকৃত বয়সটা তার মানে 9 নম্বর প্রশ্নটা একটুখানি দেখতে হবে। আচ্ছা, আমাদের প্রকৃত বয়স বের করতে বলেছিল। 1 মিনিট, 9 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। একটু 9 নম্বর প্রশ্নটা দেখে নিই। আচ্ছা, আইকিউ বলা হয়েছিল, এবং আচ্ছা এখানে মেন্টাল এ বলা হয়েছিল 60। আচ্ছা, সিএ কত বের করতে হচ্ছিল, তাই তো? এখানে তাহলে আমাদের এটা বয়সটার কথা বলা হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। 9 নাম্বারটা হচ্ছে 50। তারপরে 10 নাম্বার যে প্রশ্নটা ছিল, 10 নাম্বার হচ্ছে আমাদের যে সি কন্টিনিউয়াস ফর্ম, যেটা হচ্ছে যত সম্ভব ওই স্কিনারেরটা দেওয়া ছিল অপারেন্ট কন্ডিশনিংটা, সেটা হচ্ছে অপশন সি কন্টিনিউয়াস ফর্ম। তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে 11টা হচ্ছে অ্যাটেনশন, যেটা হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ, অপশন সি। 11 দাগের অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি মনোযোগ। তারপর হচ্ছে 12, যেটা ল্যাটিন অ্যান্সার, যেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড পার্সোনা থেকে এসছে, এটা হচ্ছে অপশন এ। তারপরে আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের আর্টিকেল 31, যেটা হচ্ছে রাইট টু এস্টাবলিশ মাইনরিটিসদের তাদের নিজস্ব তারা ইনস্টিটিউশন স্থাপন করতে পারবে বা অ্যাডমিনিস্ট্রেট করতে পারবে, সেটা হচ্ছে 31। 13 দাগের যে প্রশ্ন তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে যে আমাদের 14 দাগে যে প্রশ্নটা ছিল, যেটা হচ্ছে প্রাইমারি স্টেজ, 14 দাগের হচ্ছে অ্যান্সারটা, সঠিক অ্যান্সার হচ্ছে বি প্রাইমারি স্টেজ। তারপর হচ্ছে 15 যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে সি ম্যাথামেটিক্স। এটা হচ্ছে স্পিয়ারম্যানের যত সম্ভব প্রশ্নটা ছিল, যে স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্ব, সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের সাথে রিলেটেড ছিল। 16 দাগের যেটা আমাদের সঠিক অ্যান্সার সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি, যেটা হচ্ছে 16 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি লর্ড ওয়েলেসলি। 17
17 দাগের প্রশ্নটা দেখে নিই। 17 দাগের প্রশ্নটা হচ্ছে অপশন এ, যারা অপশন এ করেছেন সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা হচ্ছে রামরাম বসু যত সম্ভব বইটার নাম বলা হয়েছিল, সেটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। নেক্সট, তারপরে 18 দাগে যে প্রশ্নটা ছিল 18 নাম্বার, সেটার হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে 1824 সালে। তারপর 19 নাম্বার যে প্রশ্নটা ছিল তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, রাধাকৃষ্ণান কমিশন। রাধাকৃষ্ণান কমিশন হচ্ছে ওই ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, এটা সুপারিশ করেছিল হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন। তারপরে হচ্ছে যে ইললিটারেসি ছিল বা নিরক্ষরতা যেটা ছিল ইললিটারেসি, সেটার কোনটা মানে দৃষ্টিভঙ্গি কোনটা, এটা হচ্ছে অপশান সি হবে, পার্সোনাল এবং সোশ্যাল। আর তারপর 21 নামে যে প্রশ্নটা ছিল প্রাইমারি শিক্ষার, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষার জন্য আমাদের হয়েছিল যেটা, সেটা হচ্ছে মুসলিম শিক্ষায়, সেটা হচ্ছে মক্তব। তারপর হচ্ছে 22 নাম্বার যে প্রশ্নটা রয়েছে 22-এর দাগে, যে তার হচ্ছে অ্যান্সার হচ্ছে বি, ফিজিক্যাল প্রক্সিমিটি। শুধুমাত্র ওখানে একটা জায়গায় ছিল সিম্প্যাথি, সেটা তো হতোই, কিন্তু ওখানে অবিডেন্স ছিল, নিয়মানুবর্তিতা ছিল, সেই জন্য ওইটা কিন্তু অপশানটা হয়নি। এই জন্য অ্যান্সার হচ্ছে অপশান বি, ফিজিক্যাল প্রক্সিমিটি। তারপর হচ্ছে 23 নাম্বার যে প্রশ্নটা, তার অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে বি, রাজা রামমোহন রয়। তারপর আমাদের 24 নাম্বার যে প্রশ্নটা ছিল তার সঠিক অ্যান্সার হচ্ছে উডস ডিসপ্যাচ, এটা হচ্ছে সি। 24-এর তাহলে সঠিক অ্যান্সার সি। আপনারা প্রশ্নগুলো মেলাতে থাকুন। তারপর 25, যে আমাদের 25 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে জন ডিউই, সি। 25-এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে সি। 26-এর দাগের হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে বি, টেকনিক্যাল হাই স্কুল। এটা হচ্ছে সার্জেন্ট কমিটি, যেটা ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনের সম্পর্কে বলা হয়েছিল কোন স্কুল স্থাপন করতে হবে, এটা হচ্ছে টেকনিক্যাল হাই স্কুল। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে 27-এর দাগে যেটা ছিল সেটার সঠিক অ্যান্সার হচ্ছে বি, অপশান বি, ওভারঅল ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। এটা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। তারপর 28 দাগে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রোভাইডিং নিড বেসড এডুকেশন টু স্টুডেন্ট। নিড বেসড, কারণ এখানে নিড বেসড কিন্তু দেখতে হবে। মাল্টিপারপাস স্কুলে যেটা ছিল সেটা হচ্ছে চাহিদা অনুযায়ী শিশুদেরকে তার সক্ষমতাকে মানে প্রস্ফুটিত করার, বিকশিত করার যে স্কুলটার জন্যই কিন্তু আমাদের মাল্টিপারপাস স্কুল স্থাপন করা হয়েছিল। আর 29 দাগে যেটা ছিল যে একই দিকে যখন বাড়লে আর একটা বাড়ে, কিংবা আর একটা কমলে আর একটা কমে, তখন হচ্ছে আমাদের পজিটিভ কোরিলেশন। আর এক্সট্রিম স্কোর দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয় হচ্ছে মেন। অন্যান্য স্কোরগুলো হয়, কিন্তু সব থেকে বেশি একটা যদি কোনো স্কোর সব থেকে মানে হঠাৎ বড় বা হঠাৎ কমে গেল, সেটাকেই তো আমরা এক্সট্রিম স্কোর বা চরম মান বলি। সেটা কিন্তু সব থেকে বেশি প্রভাবিত হয় মিডিয়ান বা কিউডি, মানে আমাদের মোড অল্প হয়, মিডিয়ান তো খুব কম হয় বা হয়ই না, মিডিলে থাকে, মিডিলের 50% এটাকে নিয়ে কাজ করে। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 30-এরটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। আজকের ভিডিওটা এখানেই হচ্ছে আমাদের শেষ হলো। আপনারা অবশ্যই কিন্তু স্কোর চাইলে কিন্তু আপনারা জানাতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই। যদি আপনারা কমেন্টে কিন্তু আপনাদের 30টার মধ্যে কতগুলো হয়েছে সেটা আপনারা চাইলে কিন্তু জানাতে পারেন। আমাদের যে টেলিগ্রামে যে গ্রুপটা রয়েছে সেটাতে কিন্তু আপনারা জয়েন করে যাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পরীক্ষা রিলেটেড প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যানেলে করানো আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখতে পারেন। প্রত্যেকটা ইউনিট ওয়াইজ, তারপরে বিভিন্ন ধরনের একসাথে মাল্টি করে, মানে প্রত্যেকটা ইউনিট থেকে প্রশ্ন দিয়ে, এবং কিছু কিছু কি আকারে কিন্তু আমাদের প্রশ্ন সমস্ত কিছু কিন্তু এই টেলিগ্রাম, মানে আমাদের যে ইউটিউব চ্যানেলে কিন্তু করা আছে। তাই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।